একটা ছবি কখনো শুধু একটা মুহূর্ত ধরে রাখে না, কখনো কখনো সে ধরে ফেলে এমন কিছু যা আমাদের চোখে থাকার কথা ছিল না। ইতিহাসের পাতায় এমন কিছু ছবি আছে যেগুলো তোলার সময় কেউ বুঝতে পারেনি ক্যামেরা বন্দি করেছে অজানা কিছু উপস্থিতি। কারো পেছনে দাঁড়িয়ে থাকা অচেনা ছায়া, আকাশে ভাসমান অজানা বস্তু, কিংবা এমন মুখ যার অস্তিত্ব থাকারই কথা নয়। বিজ্ঞান ব্যাখ্যা দিতে চেয়েছে, অনেকে বলেছে কাকতালীয়, কেউ বলেছে জাল, কিন্তু প্রশ্নগুলো আজও রয়ে গেছে। আজ আমরা দেখব সেই সব ছবি যেগুলো শুধু রহস্যময় নয়, যেগুলো আমাদের বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 5, দ্য টাইম ট্রাভেলার, 1941। 1941 সালের এক সাদাকালো ছবি, কানাডার সাউথ ফোর্ক ব্রিজ পুনরায় উদ্বোধনের দিন তোলা। ছবিতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎ করেই আলাদা হয়ে ওঠেন, কারণ তার পোশাক, তার চশমা, এমনকি তার ক্যামেরাও সেই সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে আধুনিক বলে মনে হয়। এই ছবিটি জনপ্রিয় হয় টাইম ট্রাভেলার নামে। লোকটির চোখে ছিল আধুনিক স্টাইলের সানগ্লাস, গায়ে হালকা প্রিন্টেড টি শার্টের মতো পোশাক, হাতে ছোট পোর্টেবল ক্যামেরা। 1941 সালে অধিকাংশ মানুষ পরতেন ফর্মাল স্যুট, টুপি, ভারী কোট, কিন্তু এই ব্যক্তি যেন 1980 বা 2000 সালের কোনো রাস্তা থেকে হেঁটে এসে দাঁড়িয়ে গেছেন অতীতে। অনেকে বলেন তার পোশাক ছিল দশকের চেয়ে এগিয়ে, বিশেষ করে তার সানগ্লাস, যা দেখতে অনেকটা আজকের স্টাইলের মতো। আর টি শার্টের ডিজাইনও সেই সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে ক্যাজুয়াল। ছবিটি প্রথমে স্থানীয় আর্কাইভে ছিল, পরে ইন্টারনেটে ভাইরাল হয়। তারপর থেকে শুরু হয় বিতর্ক। কেউ বলেন এটা প্রমাণ যে টাইম ট্রাভেল সম্ভব, কেউ বলে সরকার বা বিজ্ঞানীরা সময় নিয়ে গোপনে পরীক্ষা চালিয়েছে। কিন্তু ইতিহাসবিদরা একটা ভিন্ন কথা বলেন। তাদের মতে 1930 ও 40-এর দশকেও কিছু বিশেষ ধরনের সানগ্লাস তৈরি হতো, বিশেষ করে আউটডোর বা স্পোর্টস ব্যবহারের জন্য। একইভাবে কিছু লোক হালকা নকশা সোয়েটার বা জার্সি পরতেন, যা দূর থেকে একটি আধুনিক টি শার্ট মনে হতে পারে। হাতে থাকা ক্যামেরাটি আসলে সেই সময়ের একটা পোর্টেবল ব্যান্ডও হতে পারে। অর্থাৎ যা আমাদের কাছে ভবিষ্যতের মানুষ মনে হয়, তা হয়তো কেবলই কাকতালীয় মিল। তবুও বিতর্ক থামে না, কারণ রহস্যটা শুধু পোশাকে নয়, পুরো ছবির আবহে। লোকটি যেন অন্যদের থেকে আলাদা, তার ভঙ্গি, তার দৃষ্টি, সবকিছুতেই যেন অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে জানে আশেপাশে কেউই বুঝতে পারছে না সে কোথা থেকে এসেছে। নাম্বার 4, দ্য হেসডালেন লাইটস ফটোগ্রাফ। নরওয়ের একটি ছোট নিরিবিলি উপত্যকা হেসডালেন। বরফ ঢাকা পাহাড় আর অন্ধকার আকাশের নিচে 1980-র দশক থেকে এখানে বারবার দেখা যায় কিছু অদ্ভুত আলোর গোলক। কখনো সেগুলো স্থির হয়ে বসে, কখনো হঠাৎ দ্রুত গতিতে ছুটে যায়, আবার কখনো রং বদলায়, সাদা, হলুদ, লালচে কিংবা নীলাভ। স্থানীয় মানুষ প্রথমে ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু ঘটনাগুলো নিয়মিত হতে থাকায় বিষয়টি কৌতূহলের কেন্দ্র হয়ে ওঠে। 1981 থেকে 1984 সালের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই আলো। এতটাই ঘন ঘন দেখা যেত, অনেক রাতেই আকাশে একাধিক আলোর বিন্দু দেখা যেত। কেউ বলেছে এগুলো ধীরে ধীরে নড়ছিল, কেউ বলেছে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত। এই ঘটনাগুলো ক্যামেরায় ধরা পড়ে, আর সেই ছবিগুলোই বিশ্বজুড়ে আলোচনায় ঝড় তোলে। বিজ্ঞানীরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ শুরু করেন। পরে প্রজেক্ট হেসেলডান নামে একটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণাও শুরু হয়। রাডার, স্পেকট্রোমিটার, ক্যামেরা, বিভিন্ন যন্ত্র বসানোর উপত্যকায়। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আলো সত্যিই শক্তি নির্গত করছে এবং রাডারে ধরা পড়ছে, মানে এগুলো কেবল ক্যামেরা বিভ্রম নয়। আবার কিছু ক্ষেত্রে আলোর ভেতরে জ্বলন্ত প্লাজমার মতো বৈশিষ্ট্য পাওয়া গেছে। সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এটি হয়তো এক ধরনের প্রাকৃতিক প্লাজমা ফেনোমেনা। উপত্যকায় মাটিতে প্রচুর খনিজ পদার্থ আছে, বিশেষ করে জিঙ্ক ও লোহা। ধারণা করা হয় ভূগর্ভস্থ রাসায়নিক বিক্রিয়া বা বৈদ্যুতিক প্রক্রিয়ার কারণে আয়নিত গ্যাস তৈরি করে আকাশে আলোর মতো ভেসে থাকতে পারে। কেউ কেউ বলছে এটা বল লাইটিং এর এক ভিন্ন রূপ হতে পারে, কিন্তু সমস্যাটা হলো এই ব্যাখ্যাগুলো সব পর্যবেক্ষণের সঙ্গে পুরোপুরি মেলে না। আলো কখনো দীর্ঘ সময় স্থির থাকে, কখনো বুদ্ধিমত্তা সম্পন্ন গতির মতো আচরণ করে, আবার রং ও আকারের পরিবর্তন সবসময় একই নিয়ম মানে না। তাই বিজ্ঞানীরা একে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। অনেকে এটাকে কাকতালীয় বা অপটিক্যাল ইলিউশন বলার চেষ্টা করেছেন, কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ, রাডার ডেটা আর বহু বছরের গবেষণা দেখিয়েছে যেন ঘটনাটি বাস্তব। তবুও এখন এটি আনুষ্ঠানিকভাবে আনএক্সপ্লেইনড ন্যাচারাল ফিনোমেনা হিসেবেই পরিচিত। নাম্বার 3, দ্য ব্রাউন লেডি অব রেহাম হল। 1936 সালে তোলা এই ছবিটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ভূতের ছবিগুলোর একটি হিসেবে পরিচিত। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের রেহাম হল, যা একটি ঐতিহাসিক প্রাসাদ এবং বহুদিন ধরে ভৌতিক কাহিনীর জন্য পরিচিত ছিল। ছবিটি তোলেন ক্যাপ্টেন হিউবার্ট প্রোব্যান্ড এবং ইন্দ্রে সিরা, যারা সে সময় ব্রিটিশ ম্যাগাজিন কান্ট্রি লাভের জন্য প্রাসাদের অভ্যন্তরে ছবি তুলছিলেন। বলা হয় সিঁড়ির দিকে ক্যামেরা তাক করে ছবি তোলার সময় তারা হঠাৎই লক্ষ্য করেন এটি অস্পষ্ট ধোঁয়াতে অবয়ব সিঁড়ি বেয়ে নিচে নামছে। পরে নেগেটিভ ডেভেলপ করার পর দেখা যায় সিঁড়ির মাঝামাঝি জায়গায় এক নারীর মতো ছায়াময় আকৃতি, যাকে মনে হয় সে লম্বা পোশাক পরে আছে। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে লেডি ডরোথি ওয়াপোলের কিংবদন্তি। অনেকের বিশ্বাস তিনিই সেই ব্রাউন লেডি, কারণ তাকে প্রায় বাদামি রঙের পোশাকে দেখা যেত বলে গল্প প্রচলিত। স্থানীয় কাহিনী অনুযায়ী তিনি দুঃখজনক ও রহস্যময় জীবনের শিকার হয়েছিলেন এবং মৃত্যুর পর তার আত্মা প্রাসাদে ঘুরে বেড়ায়। ছবিটি প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বহু বিশেষজ্ঞ ছবিটি পরীক্ষা করেন। কেউ বলেন এটি ডবল এক্সপোজার, কেউ বলেন আলো ছায়ার কৌশল বা সিঁড়ির হ্যান্ডেলের প্রতিফলন। কিন্তু আশ্চর্যের বিষয়ে কখনোই এটিকে নিশ্চিতভাবে ভুয়ো প্রমাণ করা যায়নি। সেই সময় ফটোগ্রাফি প্রযুক্তি বিবেচনায় অনেকে মনে করেন ইচ্ছাকৃত জালিয়াতি করা সহজ ছিল না, আবার সম্পূর্ণ অস্বীকার করার মতো শক্ত প্রমাণও মেলেনি। এই কারণে ব্রাউন লেডি ছবিটি আজও রহস্যের তালিকায় উপরের দিকেই থাকে। এটি শুধু একটি ছবি নয়, এটি এমন একটি প্রতীক যার প্রশ্ন হলে আমরা যা দেখি তা কি সত্যি বাস্তব, নাকি বাস্তবে হলে আরও কিছু লুকিয়ে আছে।
নাম্বার 2, দ্য হুক আইল্যান্ড সি মনস্টার। 1964 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে কুইন্সল্যান্ডের দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত হুক আইল্যান্ডে তোলা এক রহস্যময় ছবি ইতিহাসে হুক আইল্যান্ড সি মনস্টার নামে পরিচিত হয়ে যায়। ছবিটি তুলেছিলেন স্থানীয় ফটোগ্রাফার রবার্ট লি সেরেক এবং তার স্ত্রী। তারা দাবি করছিলেন স্বচ্ছ নীল জলের নিচে তারা একটি বিশাল অদ্ভুত প্রাণী দেখতে পান, যার আকৃতি অনেকটাই বিশাল এক ব্যাঙাচির মতো। ছবিতে দেখা যায় জলের নিচে লম্বাটে মোটা দেহের এক প্রাণী, যার মাথা তুলনামূলক বড় এবং শরীর সরু হয়ে লেজের দিকে গিয়েছে, ঠিক যেন বিশাল আকারের একটি ট্যাডপোল। লেসারিক দাবি করেছেন প্রাণীটি প্রায় 80 ফুট লম্বা ছিল। তারা নাকি কয়েক মিনিট ধরে সেটিকে দেখেছিলেন, এমনকি কাছাকাছি যাওয়ার চেষ্টাও করেছিলেন। তার ভাষ্যমতে প্রাণীটি আহত ছিল এবং স্থির হয়ে জলে ভাসছিল। এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিকভাবে সাড়া পড়ে যায়। অনেকেই মনে করেন হয়তো এটি কোনো অজানা সামুদ্রিক প্রাণী, সম্ভবত প্রাগৈতিহাসিক কোনো বংশধর অথবা সম্পূর্ণ কোনো নতুন প্রজাতি, কারণ আজ পর্যন্ত পরিচিত কোনো সামুদ্রিক প্রাণীর সঙ্গে এর আকৃতি পুরোপুরি মেলে না। না এটি তিমি, না হাঙর, না পরিচিত কোনো সামুদ্রিক সরীসৃপ। কিন্তু এখান থেকে শুরু হয় বিতর্ক। সমালোচকরা বলেন ছবিটি জলের নিচে ছায়া ও আলোর বিভ্রম হতে পারে। কেউ কেউ ধারণা দেন সম্ভবত এটি বড় কোনো স্টিংরে বা হাঙরের বিকৃত ছবি। আবার অনেকে বলেন হয়তো ছবিটি জাল, কারণ লেসারেক পরবর্তীতে স্পষ্ট প্রমাণ বা অতিরিক্ত যাচাইযোগ্য তথ্য দিতে পারেনি। এমনকি যে দাবি করা হয়েছিল প্রাণীটি আহত ছিল, সেই ক্ষতের বিষয়েও কোনো বৈজ্ঞানিক পরীক্ষা হয়নি। তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছবিকে আনুষ্ঠানিকভাবে কখনো প্রমাণিত জাল ঘোষণা করা হয়নি। আবার একে সত্য বলেও বৈজ্ঞানিক স্বীকৃতি দেওয়া হয়নি, ফলে এটি আজও এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। নাম্বার 1, দ্য ব্যাবুস্কা লেডি। 1963 সালের 22 নভেম্বর জন এফ কেনেডি ড্যালাস শহরে মোটর কেড়ে যাচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকার ইতিহাস চিরতরে বদলে যায়। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে চারদিকে। কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেই দাঁড়িয়ে ছিলেন এক অদ্ভুত শান্ত নারী, মাথায় স্কার্ফ বাঁধা, হাতে ক্যামেরা। তাকে পরে ইতিহাসে চেনে এক নামে, ব্যাবুস্কা লেডি। ব্যাবুস্কা শব্দটি রুশ ভাষা থেকে এসেছে, যার অর্থ দাদি বা বয়স্ক মহিলা। কারণ প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায় তিনি মাথায় স্কার্ফ পরেছিলেন, যা সেই সময় রাশিয়ান স্টাইলে জনপ্রিয় ছিল। তাই সাংবাদিকরা এই নাম দেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল তার আচরণ। গুলির পর সবাই যখন মাটিতে ঝুঁকে পড়ে বা দৌড়াতে শুরু করে, তখনও তিনি শান্তভাবে দাঁড়িয়ে ক্যামেরা তাক করে ছবি তুলছিলেন। এমনকি প্রেসিডেন্টকে গুলি করার মুহূর্তেও তিনি নড়েননি, যেন তিনি জানতেন এই মুহূর্তে ইতিহাস হয়ে যাবে। ওই দিনের বহু ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে তিনি ঘটনাস্থলে খুব কাছেই ছিলেন, ঠিক সেই দিকটিতে যেদিক থেকে গুলি ছোড়া হয়েছিল বলে ধারণা করা হয়। অর্থাৎ তার ক্যামেরা হয়তো এমন কিছু ধারণ করছিল যা অন্য কেউ ধরতে পারেনি। কিন্তু এখানেই রহস্য আরও গভীর হয়। ঘটনার পরে তদন্ত শুরু হয়। ওয়ারেন কমিশন সাক্ষী খোঁজে, প্রমাণ খোঁজে, ছবি সংগ্রহ করে, কিন্তু সেই নারী কখনোই সামনে আসেননি। কেউ তার নামও জানে না, কেউ দাবি করেনি যে সে তাকে চেনে। পুলিশ ও FBI কখনো তার ক্যামেরা উদ্ধার করতে পারেনি। 1970 সালে এক নারী দাবি করেন যে তিনি ব্যাবুস্কা লেডি। তার নাম ছিল বেভারলি অলিভার। তিনি বলেন তার কাছে একটি সুপার 8 ক্যামেরা ছিল এবং তিনি গুলির মুহূর্তে রেকর্ড করছিলেন। কিন্তু তদন্তকারীরা তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান। যে ধরনের ক্যামেরার কথা তিনি বলেন তা নাকি তখনও বাজারে আসেনি, ফলে তার দাবি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাহলে প্রশ্ন থেকে যায় সেই অচেনা নারী কে ছিলেন, তার ক্যামেরায় কী ধরা পড়েছিল? যদি সত্যিই তার ফুটেজ থাকতো, তাহলে কি আমরা আজ জানতাম গুলির আসল দিক? দ্বিতীয় কোনো শুটার ছিল কি না, ষড়যন্ত্রের সত্যতা? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।